কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে বানাবো পটলের দোরমা। তোমরা ভিডিওটা দেখো। এভাবে পটলের দোরমা যদি তোমরা বানাও, একটুও পুর ভেতর দিয়ে বেরিয়ে যাবে না। আর তেল খাবার ভয় যে আমরা খাই না, প্রচুর তেল যাবে, এটা খুব কম তেলে একদম, মানে যতটা তেল না লাগলে নয় ততটা তেলে এই রান্নাটা হয়েছে। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পটলগুলো আমি প্রথমে চেঁচে নিলাম, নিয়ে ফুটো করে নেব, যাতে ভিতরের এয়ারটা ঠিকঠাক বেরোয়, যাতে পুরটা না ঠেলে বেরিয়ে আসে, তার জন্য এই ফুটো করা। ফুটোটা আমি একটা সরু কাঠি নিয়েছি, যে কোনো তোমরা কাঠি নেবে, কারণ ফগ নিলে কি হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আগে ভিতরের দানা বের না করে তোমরা ফুটো করার চেষ্টা করবে। ভিতরের দানাটা বের করে দিলে তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি একদম গোটা অবস্থায় আগে ফুটো করে নিচ্ছি। এই ফুটো করলে তোমরা যদি মুখটা আটকিয়েও করো, তাহলেও তোমাদের একটুও পুর বেরোবে না। আমরা মুখটা আটকাই কেন? যে দেখতে সুন্দর লাগবে, বা লোকজন আসলে সেখানে দিলে, পাতে দিলে ভালো লাগবে, তার জন্য আমরা মুখের অংশটা কেটে আবার পরে জুড়ে দিই। এটা তখনই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এভাবে যদি পটলগুলো তোমরা একটু ফুটো করে নাও, তাহলে একটুও বেরিয়ে যাবে না। আর আমি এবার একটা দিক মুখ কেটে নিয়ে তারপরে পটলের বীজগুলো সব বের করে নেব। ওই বীজগুলো তোমরা ফেলবে না বন্ধুরা, বীজগুলোর কাজে লাগবে, বীজগুলো দিয়ে রান্নাটা হবে, ওটাও আমরা দিয়ে দেব। তবে একেবারে গোটা বীজটা দেব না, তাহলে দাঁতে পড়ার সম্ভাবনা থাকে, দাঁতের ফাঁকে অনেক সময় লেগে যায়, অসুবিধা হয় একদম, তার জন্য একটু ম্যাশড করে দেব, মানে একদম মিক্সিতেও দেব না, তাহলে কি হবে, একদম পেস্ট হয়ে যাবে। যাতে একটু গোটা থাকে সেই অবস্থা, সেই মতো করে আমি বাটবো। দেখো বন্ধুরা, আমি সামান্য একটু তেল দিলাম, দিয়ে এবার পটলগুলো ভাজার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, আলাদা করে আর মাখাইনি ওর মধ্যে। আর পটলগুলো এবার ছেড়ে দেবো প্রত্যেকটা, একটু বেশ ভালো করেই ভেজে নেব, কারণ আমি পরে আর পুর ভরার পরে ভাজছি না আজকে, তাই আমি প্রথমেই ভালো করে ভেজে নেব। আর যদি তোমরা পুর ভরার পরেও ভাজো, তাহলেও এক্ষেত্রে একটুও বেরোবে না, আর তোমরা পরে ভাজলেও অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যেরকম পছন্দ করবে। তবে যা যা ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি এগুলো নেবে, দেখবে খেতে খুবই সুস্বাদু হবে। আমি আর শিলপাটা পাতলাম না, হালকা বাটবো বলে আমি চপিং বোর্ডের মধ্যে নোড়াটা দিয়ে চালিয়ে দিলাম, মানে জাস্ট একটু পেস্ট হবে, মানে একদম মিহি পেস্ট না। দেখো এই হলো। এবার পটলগুলো এদিকে ভাজা হচ্ছে। আর পটল ভাজার সময় বন্ধুরা কখনো চাপা দেবে না, চাপা দিলে পটল নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকে না, একটা পটলের মধ্যে যে একটা মচমচে ভাব, সেটা চাপা দিলে থাকে না। আমরা বেগুন ভাজায় চাপা দিই, কিন্তু পটল ভাজায় চাপাটা লাগে না। যাই হোক, এরকম ছোটোখাটো টিপসগুলো তোমরা ফলো করে দেখো, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। এই পটল ভাজতে গেলে একটু তেলটা, কড়াটা পুড়ে যায়, কারণ পটল একটু মিষ্টি জাতীয় জিনিস তো, যার জন্য একটু তেলটা কালো হয়ে যায়। ওই জন্য পটলের তেল দিয়ে অন্য কিছু রান্না না করাই ভালো, এক্ষেত্রে যেহেতু পুর তাই হয়েই যায়, করা যায়। এবার আমি পুরটা বানাবো, তার জন্য একটু গোটা জিরে নিলাম, ফোড়নে দিলাম জিরেটা। আর গরম মশলা এক্ষেত্রে ফোড়নে দেবো না, তার কারণ মুখে পড়বে, আর গ্রেভিটার সময় গরম মশলাটা ফোড়নে দেবো। এবার রসুন দিলাম, মোটামুটি 4-5 কোয়া রসুন দিলাম, আমি একটু বেশি বেটে নিয়ে ফেলেছিলাম, যা গিয়ে পরে লেগে যাবে। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, খুব বেশি পরিমাণটা লাগবে না, এবার পটল বুঝে তোমরা দেবে। এবার আদাটা দিয়ে দিলাম, আদা বাটাটা। এবার মশলা একে একে কষতে থাকবো, একটু লবণ দেব, দিলাম হলুদ, এবার ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটা দিলাম। আমি টমেটোটা পেস্ট করেছি, একটা টমেটো, পুরোটা এতে লাগবে না, গ্রেভিতে লাগবে, তার হাফটা নিয়ে তার সাথে একটু জিরের গুঁড়ো মিশিয়ে আমি দিয়ে দিলাম ওর সাথে, দিয়ে এবার মশলাটা কষতে দেবো। খুবই অল্প দিলাম, বেশি মশলা দিলে মশলা গিট করলে ভালো লাগে না। বেশ চিংড়ি মাছ দিয়ে যেহেতু করব, তাই চিংড়ি মাছগুলো মুখে পড়বে, পটলের বীজটা, এগুলোই ভালো লাগবে। বেশি মশলা তোমরা দেবে না বন্ধুরা পুর করার সময়। এবার গ্রেভির সময় তোমরা দিতে পারো তেল মশলা যা দেবে, কিন্তু এক্ষেত্রে দেওয়া লাগবে না। আমি এই কড়ার মধ্যেই চিংড়িগুলো ভেজে নেব, তাই ওই মশলাটা পাশে সরিয়ে নিলাম, নিয়ে একটু তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিংড়িটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব।
এটা তোমরা আলাদা করেও ভেজে নিতে পারো, এবার সময়ের ব্যাপার থাকে তো ওই জন্য, যার জন্য সময় বাঁচাবার জন্য এইভাবেই আমি করে নিলাম। বেশ নেড়ে চেড়ে বেশ সুন্দর করে কষতে হবে, আর কষাটাই মেন, কেননা কম তেলে তো একটু ধৈর্য ধরে না রান্না করলে ভালো রান্না হয় না। এবার তেল বেশি দিলে সময়টা এতটা লাগবে না। আর বন্ধুরা, চিংড়ি যদি তোমাদের বড় সাইজ হয়ে যায় তাহলে তোমরা কিমা বানিয়ে নিতে পারো, তোমরা ছুরি দিয়ে কেটে টুকরো করে নিতে পারো। এবার দেবো আমি নারকেল কোড়া, আমি 1 মালা নারকেল কুড়িয়েছি, তা পুরোটা লাগবে বলে মনে হচ্ছে না, 7টা পটলের পুর তো এতেই হয়ে যাবে আশা করছি, তাই আমি 1 মালার থেকে একটু কম দিলাম। দেখো বন্ধুরা, নারকেলটা তো অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে খুব ভালো লাগে, মুখে পড়ে, আর নারকেলের একটা মিষ্টতা ভাব আছে তো, যার জন্য পুরটা খুব ভালো স্বাদ হয়। আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা পুরের মধ্যে বেশ পটলের মধ্যে পড়লে, কিশমিশটাও মুখে পড়লে খুব ভালো লাগে। তোমরা চেষ্টা করবে দেবার, বিশেষ করে নিরামিষ করলে তো অবশ্যই দেবে, আর আমিষে তোমরা স্কিপ করতেও পারো। এবার আমি একটা গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেবো, তাতে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, 1 চিলতি আদা নিয়েছি, আর গুটি কয়েক রসুন, আর ওই টমেটোর যে পেস্ট করেছিলাম একটা টমেটো, তার অর্ধেকের থেকেও বেশিটা থেকে গেছে, জিরে মেশানো, ওটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। এবার পুরটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ভরবো। আর পটলের খোলটা বেশ মোটাই ছিল, তাই পুরটা বেশ খানিকটাই লাগবে বলে মনে হচ্ছে, বেশ চেপে চেপে ভরলে ভালোই লাগে খেতে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা, এমন কিছু পরিশ্রমের নাই, একটু রেডি করে রাখতে পারলেই করা যায়। আর বাজার থেকে যখনই একটু বড় পটল আসে, মনটা হয় যে একটু পটলের দোরমা বানাই, আর ঘরে চিংড়ি থাকলে তো কথাই নেই, না থাকলেও আমরা বানাই নিরামিষে, নারকেল দিয়ে, ছানা দিয়ে, যখন যেরকম থাকে আমরা এইভাবে পটলের দোরমা বানাই। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার ভিডিও দেখছো বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর একটু লাইক কমেন্ট করো, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো রান্না তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পারবো। দেখো বন্ধুরা, আমাকে তো এতদিন দেখছো, তোমরা একটুখানি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব হেল্প হয়। এবার আমি কড়া বসালাম, ভালো করে কড়াইটা হিট করবে বন্ধুরা, এখানে হয়তো ঠিক মতো তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি কড়াই বসাবার সাথে সাথেই কিন্তু তেল দিই না, কড়াইটা ভালো করে গরম করে নিই, তারপরে আমি তেলটা দিই। এবার দিলাম তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে, এবার দিলাম একটু এলাচ, দারচিনি, আর দুটো লবঙ্গ। ফোড়নটা বেশ ভালো মতো হয়ে যাবার পরেই আমি ওই পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা বানালাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে, সেটা আবার দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে এবার কষাতে থাকবো। এবার লবণ দিলাম, দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার যা যা মশলা তোমরা দিতে চাও দিয়ে দেবে। এক্ষেত্রে জিরের গুঁড়োটা একটু লাগবে, ধনের গুঁড়োটা খুবই কম, না দিলেও হবে, তোমরা সামান্য দেবে। এবার আমি ওই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা সরাসরি কড়াইতে না দিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট মতো করে দেব। দেখো বন্ধুরা, একটু জল দিয়ে এবার মশলাটা দিলাম, তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না, যেহেতু রান্নাটা খুবই কম তেলে হচ্ছে, তাই এইভাবে দিলে মশলাটা তাহলে পুড়ে যাবে না। আর যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা ডাইরেক্ট কড়াইতেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এবারে আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। কম তেলে রান্না করতে গেলে বন্ধুরা কষানোটা মেন, ভালো করে না কষালে, কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো হবে না, তাই তোমরা বেশ খানিকক্ষণ ধরে কষাবে, দেখবে তেল কম তো কি হয়েছে, মানে মশলা থেকে তেলটা এমনিই ছেড়ে আসবে। দেব 1 চামচ মতো চিনি, চিনির চামচটা যেহেতু জড়িয়ে গেছে বর্ষার দিনে, তাই দুবার দিলাম, কিন্তু চামচটা 1 চামচ মতোই দিলাম, ছোট চামচ। দেখো বন্ধুরা, তেল কেমন বেরিয়ে এসছে। তোমরা এইভাবে যদি একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে রান্নাটা করো, দেখবে খুব সুন্দর হবে। আমি দিলাম গরম জল, গরম জল দিয়ে গ্রেভিটা আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু আমি পটলটা দিয়ে আর বেশি ফোটাবো না, বা পটলটা রেডি করা আছে, তাই আমি এক্ষেত্রে গ্রেভি ফুটিয়েই পটলটা দেব। দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, আমার গ্রেভি ফুটে উঠেছে,
আর তোমরা যদি পটলের পুর ভরার পরে ভাজো তাহলে সেক্ষেত্রে বলবো যে একটুখানি ময়দার প্রলেপ বা বেসন দিয়ে মুখটা আটকে দেবে, দেখবে একটুও বেরিয়ে যাবে না। এই যে ফুটো করা পটল আছে তার জন্য একটুও বেরোবে না। আর আমি এক্ষেত্রে ফুটোটা কেন করেছি বলি, তাহলে ওই ফুটোর দিয়ে যে গ্রেভিটা যখন জুসটা ঢুকবে খুব ভালো লাগবে। পটলটা যখন মুখে কামড় পড়বে দেখবে একটা রসা রসা ভাব আসবে, যার জন্য আমি ফুটোটা করেছি। রান্না প্রায় শেষের পথে, একটু ঘি গরম মশলা দিলেই রান্না আমার রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, খুবই কম তেলে, তোমরা দেখলে তেলের পরিমাণটা, কম তেলেও আমরা পটলের দোরমা খেতে পারি। মানে পাশ দিয়ে তেল বেরিয়ে যাবে না ঠিক কথা, কিন্তু দেখতে যেমনই হোক খেতে খুবই ভালো হবে। আশা করি তোমাদের ভালোই লাগলো আমার ভিডিওটা। দিলাম 1 চামচ ঘি আর একটু গরম মশলা। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রান্না একেবারে রেডি। বন্ধুরা রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তোমরা সকলকে শেয়ার করো, একটু লাইক করো আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।